অনেক দিন আগের কথা। ইউরোপের এক বিশাল রাজ্যে ছিল খুব সুন্দর একটা প্রাসাদ। প্রাসাদের চারপাশে ছিল ফুলের বাগান, সেখান থেকে মিষ্টি গন্ধ আসত। কিন্তু এত কিছুর পরেও পুরো প্রাসাদে ছিল রাজ্যের টিসনা। কেউ হাসত না, কথাও বলতো না। এর কারণ ছিল রাজকুমারী আলোরা। রাজকুমারী দেখতে ছিল পরীর মতো সুন্দর। তার চুল ছিল সোনার মতো আর চোখ ছিল নীল আকাশের মতো। কিন্তু একটা সমস্যা ছিল, সে কখনো হাসত না, ছোটবেলাতেও না, নিজের জন্মদিনের অনুষ্ঠানেও না। রাজা রানী এই নিয়ে খুব দুঃখে থাকতেন। তাদের মেয়ের মুখে হাসি দেখার জন্য মনটা ছটফট করত। শেষ পর্যন্ত রাজা একদিন ঘোষণা করলেন, যে আমার মেয়ে আলোরাকে হাসাতে পারবে তার সাথেই আমি মেয়ের বিয়ে দেব, সেই হবে এই রাজ্যের পরের রাজা। এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ল। দেশ বিদেশ থেকে লোকেরা রাজকুমারীকে হাসাতে আসতে লাগল। একজন রাজকুমার এলেন ঘোড়ার পিঠে চড়ে খেলা দেখাতে, কিন্তু হঠাৎ তার ঘোড়াটা পা পিছলে কাদায় পড়ে গেল। রাজকুমারী একটুও হাসলেন না। একজন ভাঁড় এলো আগুন নিয়ে খেলা দেখাতে, কিন্তু খেলতে গিয়ে তার নিজের প্যান্টেই আগুন লেগে গেল। সে চিৎকার করে দৌড়ে গিয়ে পুকুরের জলে ঝাঁপ দিল। আলোরা শুধু চেয়ে রইল, কিন্তু হাসল না। সে চুপ করে জানালার বাইরে তাকিয়েছিল। রানী দুঃখ করে বললেন, কোনো লাভ নেই, কেউ আমার মেয়ের মন ভালো করতে পারবে না। ওই রাতে আলোরা তার দাসী মেরিকে বলল, ওরা তো সবাই শুধু রাজা হওয়ার জন্য অভিনয় করছে মেরি, আমি তো সত্যিকারের হাসি দেখতে চাই। ওই রাজ্যেই এক ছোট গ্রামে থাকত এড্রিয়েন নামের এক সাধারণ ছেলে। সে খুব হাসি খুশি ছিল আর গ্রামের বাচ্চাদের গল্প শোনাত। সে যখন রাজার ঘোষণার কথা শুনল, তখন ভাবল, সবাই তো কত কিছু নিয়ে যাচ্ছে রাজকুমারীকে হাসাতে, আমি বরং এমনই যাব যেমন আমি আছি। এই ভেবে সে তার একটা পুরনো গাড়িতে কিছু ভাঙা খেলনা, একটা ছাগল আর তার পোষা পাখিটাকে নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদের পাহারাদাররা তাকে দেখে হাসতে লাগলো, বলল, এই বোকা ছেলেটা একটা ছাগল আর ভাঙা খেলনা দিয়ে রাজকুমারীকে হাসাবে। এড্রিয়েনকে রাজকুমারীর সামনে আনা হলো। সে মাথা নিচু করে সম্মান জানাতেই তার পুরনো শার্টটা ছিঁড়ে গেল। সবাই হাসতে উঠল, কিন্তু আলোরা চুপ করে তাকে দেখছিল। এরপর সে তার ছাগলটাকে একটা খেলা দেখাতে বলল, কিন্তু ছাগলটা খেলা না দেখিয়ে এড্রিয়েনের টুপিটাই খেয়ে ফেলল। এড্রিয়েন বলল, বাহ, কি দারুণ খেলা। তারপর সে একটা ভাঙা খেলা ঠিক করতে গেল। হঠাৎ খেলনাটা ফেটে গেল আর এড্রিয়েনের মুখে হাতে রঙিন ব্লিস্টকে লেগে গেল। এড্রিয়েন হেসে বলল, এখন তো আমাকে ঠিক রাজকুমারের মতো লাগছে। তখন আলোরা ঠোঁট একটু কেঁপে উঠল। সবাই অবাক হয়ে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। শেষে এড্রিয়েন একটা ময়দার পিঠে নিজের মাথায় রাখল, কিন্তু যেই না সে হাত তুলেছে, পিঠেটা উড়ে গিয়ে পড়ল সোজা রাজার মুখের ওপর। প্রাসাদে সবাই হইচই শুরু করে দিল। রানী ভয়ে চিৎকার করে উঠলেন। এড্রিয়েন কি করবে বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই রাজকুমারী আলোরা হেসে ফেললেন, প্রথমে খিলখিল করে, তারপর একদম মন খুলে। সেই হাসির শব্দে যেন পুরো প্রাসাদ জেগে উঠল। সবাই অবাক হয়ে গেল, এই প্রথম কেউ রাজকুমারীকে হাসতে দেখল। রাজা মুখ থেকে পিঠে সরাতে সরাতে আনন্দে বলে উঠলেন, ও হাসছে, আমার মেয়ে হাসছে। এরপর আলোরা আর এড্রিয়েনের বিয়ে হয়ে গেল। এড্রিয়েন প্রায় এমন সব ভুলভাল কাণ্ড করত, আর আলোরা তার বোকামি দেখে রোজ হাসত। তাদের দেখে রাজ্যের সবাই হাসি খুশি থাকত। যে রাজ্যে কোনোদিন হাসির শব্দ শোনা যেত না, সেই রাজ্য এখন আনন্দ আর হাসিতে ভরে উঠল।